যে আমি কোনো কাজে মিথ্যা কথা বললে আমার সেই ইনকামটা হারাম হয়ে যাবে। তো আমি কেন কষ্ট করে কাজ করব, আবার একটা মিথ্যা কথা বললে আমার ইনকাম কেন আমি হারাম করব? আমার দরকার নাই তো। আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের পেজে কোনো ভিডিও ছাড়তেছি এবং আমরা যেহেতু অরিজিনাল কোয়ালিটি গ্লাস টাস নিয়ে কাজ করি, এই জন্য আমাদেরকে বলতে হয় যে আমাদেরটা অরিজিনাল। অনেকেই এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, যারা আসলে এই সম্পর্কে জানেই না। তো বিষয়টা হচ্ছে, আমি যদি আমার প্রোডাক্টটা, আমার কাছে যে অরিজিনালটা আছে, আমি যদি না বলি, তাহলে আপনি বুঝবেন কেমনে যে আমার কাছে অরিজিনালটা আছে? আমরা যদি না বলি যে আমাদের কাছে অরিজিনালটা আছে, আমাদের কাছে এইটা আছে, তাহলে আপনারা এটা জানবেন কেমনে যে হ্যাঁ, বাংলাদেশে অরিজিনাল কোয়ালিটির গ্লাস টাচও পাওয়া যায় ডিসপ্লের পাশাপাশি? তো আমরা তো না বললে, আমি যদি না বলি আপনাকে, আপনি তো বুঝবেন না। তো দেখুন, আমার এখানে এটা হচ্ছে আইফোন 11 প্রোর, আমি 4টা টাচ আমার হাতে আছে। তা আপনার কি মনে হয় 4টা টাচ কি এক কোয়ালিটির? আপনি একটু চোখে দেখেই একটু বোঝেন। এখানে কি 4টা টাচ আমার হাতে আছে, 4টাই কি একই কোয়ালিটির, একই দাম, একই মানে সব কিছু সেম হবে? আপনার কি মনে হয়? তাহলে কোম্পানি কি এইভাবে ভেরিয়েন্ট করার কি দরকার ছিল? এখানে আসলে যে 4টা আমার হাতে প্রোডাক্ট আছে, 4টা আসলে 4 কোয়ালিটির মাল, কখনো একটা একটার সাথে মিলবে না। আপনি হয়তো বা দেখে একটু প্যাকেট ছাড়া দেখলে আপনার কাছে মনে হবে যে সেম। যখন আপনি এটা ফোনে ইনস্টল করব, যখন আপনি টাচ রেসপন্স বলেন অথবা আদার্স যে সুবিধাটা বলেন, অথবা আপনি যখন একটা যে সেটটা কখনো খোলা হয়নি, মানে অরিজিনাল যে সেটের ডিসপ্লে থাকে, ওটার সাথে যখন আপনি কম্পেয়ার করবেন, যখন দুটো হাতে থাকবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটার কি গুণ। তো আমরা যদি প্রথমে আমরা দেখি যে এটা হচ্ছে, এটার মধ্যে কোনো কিছুই লেখা নাই, মানে এটা কি কোয়ালিটির হবে বা এটার কোয়ালিটিটা কি, এ গ্রেড নাকি বি সি, কোনো কিছুই নাই। এটা যে কোনো একটা গ্রেডের হতে পারে, বা এটা আমাকে বলি যে লো কোয়ালিটি। তো তারপরে আমরা দেখি যে এটার মধ্যে একটা কোম্পানির একটা নির্দিষ্ট গ্রেড আছে, এটা হচ্ছে সি গ্রেডের। এটা হচ্ছে কোম্পানি বলতেছে যে আমাদের এটা সি গ্রেডের, নট অরিজিনাল, এটা সি গ্রেডের। আচ্ছা, এখানে কোম্পানি এটা মাই সিরিজ, ওনারা একটা সিরিজ দিয়ে ওনারা লিখে দিছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে কোম্পানি আরেকটা যে আমি যে কোম্পানির গ্লাসগুলো ইউজ করি বা টাচগুলো ইউজ করি, তো ওনারা দেখেন এখানে লিখে দিচ্ছে অরিজিনাল কোয়ালিটি। এখানে লেখা আছে অরিজিনাল কোয়ালিটি, অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল যেটা, সেটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটিটা। পরিশেষে যে সর্বোচ্চ কোয়ালিটি, অর্থাৎ চায়নাতে তো অনেক কোম্পানি আছে, মানে এখানে তো একটা কোম্পানি তো গ্লাস টাচ বানায় না, চায়নাতে অনেক কোম্পানি আছে। তো তার মধ্যে থেকে চায়নার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি, অর্থাৎ যে আপনি যে সেটটা কিনছেন, যে অরিজিনাল সেটের যে টাচটা থাকে, সেইটার বরাবর সেম টু সেম যেটা, সেটাকে ওনারা বলে 100% অরিজিনাল কোয়ালিটি। এটা যে কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানি এটাকে তার সাথে মিলাইয়া দেখছে, টাচ রেসপন্স থেকে শুরু করে সব কিছু, এটাকে ওনারা অরিজিনালের কাছে গেছি, অর্থাৎ 100% অরিজিনাল কোয়ালিটি। যেহেতু তারা থার্ড পার্টি, তো তারা তো আর এখানে 100% অরিজিনাল লিখতে পারে না, এখানে অবশ্যই কোয়ালিটিটা উল্লেখ করতে হবে, এটা স্বাভাবিক। আমরা যখন কথা বলি, কথা বলার সময় হয়তোবা এটা আমরা মিস্টেক করি, কিন্তু এতটুকু তো আর ওইভাবে বলা যায় না, এটা স্বাভাবিক। যেটা কোম্পানির যেটা সেটের লগে আছে, সেটা তো আর হবে না। কিন্তু একটা বিষয়, আপনি কি জানেন যে আপনারা যেমন এগুলো তো অ্যাপেলের, আপনি কি জানেন যে অ্যাপেল কোন প্রোডাক্টটা তৈরি করে? অ্যাপেলের ফোনে তো অনেক ধরনের পার্টস থাকে, ডিসপ্লে থাকে, বডি থাকে, মাদারবোর্ড থাকে, আইসি থাকে, অনেক কিছু থাকে। তো আপনারা নিজেও হয়তো বা একটু সার্চ করলে দেখতে পারবেন যে অ্যাপেল কোনো কিছু বানায় না। অ্যাপেলের ফোনে যা আছে, অথবা যে কোনো ফোনের মডেল, ফোনের ভিতরে যে ডিসপ্লে যেটাই বলেন আপনি, সবগুলো কোনো না কোনো বাইরে থেকে কেনা। সে গ্লাসটা বানায় নাই, অ্যাপেল কোম্পানি গ্লাস বানায় নাই। অ্যাপেল কোম্পানি কোনো একটা গ্লাস কোম্পানি থেকে তার গ্রেডের একটা ভালো কোয়ালিটির মেনটেন করে সে একটা গ্লাস কিনছে। সেই ডিসপ্লেটা কিনছে স্যামসাং থেকে, এলজি থেকে। আপনারা সবাই ভালো জানেন যে অ্যাপেলের যে ডিসপ্লেগুলো থাকে, এটা হচ্ছে এলজি এবং স্যামসাংয়ের। তারপরে হচ্ছে আপনার সে গ্লাসটা, সে প্যাকেটটাও বানায় না, তার যে চিপস আছে সে কিছুই বানায় না। অ্যাপেল কোম্পানি শুধুমাত্র অ্যাপেল সে ডিজাইন তৈরি করে, বাদবাকি সে আদার্স কোম্পানি থেকে সে এগুলো কালেক্ট করে তার নিজস্ব কোম্পানি, নিজস্ব কোয়ালিটি হিসেবে। তো ঠিক ওই রকম একটা কোয়ালিটি পাশাপাশি, অর্থাৎ অরিজিনালের মতো, আপনি যখন এই কোয়ালিটির গ্লাসটা যখন লাগাবেন বা টাচটা যখন লাগাইবেন, লাগানোর পর আপনার হাতে যখন একটা আরেকটা ফোন থাকবে, আপনার পাশে যখন আরেকটা যখন থাকবে যেটা কখনো খোলা হয়নি, তখন যখন আপনি দেখবেন যে টাচ রেসপন্সগুলো দেখবেন, হ্যাঁ, আপনি কালার গ্রেড দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি নিজেই বলবেন যে জি ভাই, আপনারটা এটা হচ্ছে অরিজিনাল, 100% অরিজিনাল কোয়ালিটি, সেম টু সেম, কোনো 19-20 দেখতে পাবেন না। তারপর আমরা বলবো না যে কোম্পানির মতো হয়, এটাকে অবশ্যই অরিজিনাল কোয়ালিটি বলে, 100% অরিজিনাল কোয়ালিটি। তো এই জিনিসগুলো আপনাকে ভালো করে বুঝবেন, দেখবেন, তারপরে আপনারা আসলে কমেন্ট করবেন। কারণ হচ্ছে আমি প্রথম হচ্ছে বাংলাদেশে শুরু করছি, যে সবাই চেষ্টা করে যে ডিসপ্লে অরিজিনাল, বডি অরিজিনাল, এগুলা ব্যাটারি অরিজিনাল, কিন্তু গ্লাসের দিকে কেউ মনোযোগ দেয় না। এটাকে মনে করে যে একটা সামান্য বিষয়, যে হ্যাঁ লেগে দিলাম, হয়ে গেল, যে কোনো একটা বাজার থেকে কিনলাম। আমি যেহেতু শুধু গ্লাস নিয়ে কাজ করি, তো আমার তো ওইভাবে কাজ করলে হবে না। আমাকে যেভাবে কাজ করতে হবে,
যে আমাকে 100% যে অরিজিনাল কোয়ালিটি পাওয়া যায় সেই জিনিসগুলো সেইভাবে আমাকে কাজ করতে হবে, কারণ আমার কাজই হলো এটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলা বা এটা আসলে কি, আপনার থেকে আমি খুব ভালো করে বুঝি যে আপনাকে যখন আমি এটা প্রোডাক্ট যখন আমার কাছে সেল করবো, তখন আমি মিথ্যা কথা বললে, আমি সারাদিন আপনার কাছে কাজ করি কষ্ট করে কাজ করি, তো কাজ করার পর আমি যদি একটা মিথ্যাটা বলি আপনাকে, আমি কিন্তু খুব ভালো করেই বুঝি যে আমি কোনো কাজে মিথ্যাটা বললে আমার সেই ইনকামটা হারাম হয়ে যাবে। তো আমি কেন কষ্ট করে কাজ করব, আবার একটা মিথ্যা কথা বললে আমার ইনকাম কেন আমি হারাম করব? আমার দরকার নাই তো। আমি মানে প্রতিনিয়ত আমি অ্যাভেলেবেল কাজ করতেছি, আমি দোকানদারের কাজ করতেছি, আমি কাজ করে শেষ করতে পারতেছি না। হ্যাঁ, তো আমার কাছে এই যে কুরিয়ারগুলো আসছে, আমাকে 2 দিন আগে এই কুরিয়ারগুলো আসছে, 2 দিন আগে কুরিয়ারগুলো আসছে, আমি আজকে প্যাকেট খুললাম, সকালবেলা এসে আমি প্যাকেটগুলো খুললাম, অর্থাৎ মানে সকাল পার হয়ে দুপুর হয়ে গেলে আমি এগুলো আর ধরতে পারবো না। তো আমার কাছে এই পরিমাণ কাজ থাকে, তো সেখানে আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই আছে না। আর আপনারা হয়তো আমাকে ওইভাবে চেনেন না, জানেন না, আমি অনলাইনে হয়তো বা নতুন, বাট আমাকে যারা দোকানদার ভাইরা আছে, যারা মার্কেটে কাজ করে অনেক দিন ধরে, তারা সবাই খুব ভালো করে আমাকে এক নামে চেনে, যে আমি যা বলি তাই দিই, আমি কাস্টমার কখনোই, এবং আমার কাছে যেখানে যারা কাস্টমার আসে, আমাদের ভিডিও দেখে যারা আসে, তারা একবার যদি আসে তাহলে আমার মনে হয় না তারা কোনোদিন অন্য কোথাও আর যাবে। অর্থাৎ আপনি যদি আমার কাছে, আমার দোকানে একবার যদি আমার কাছে কোনো সার্ভিস নেওয়ার জন্য আসেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনি আর কোথাও অন্য কোথাও যাইবেন না, পার্মানেন্টলি আমার কাস্টমার হয়ে যাবেন। কেন হবেন? কারণ আমি আপনাকে কখনোই, বাজারে গ্লাস চেঞ্জ ডিসপ্লে পাওয়া যায় অরিজিনাল, হ্যাঁ বফ করা ডিসপ্লে পাওয়া যায়, আপনাকে কেউ বলবে না জাস্ট অরিজিনাল, বাট আমার কাছে যদি আপনি আসেন কোনো ডিসপ্লে লাগানোর জন্য, আমি আপনাকে যেই কোয়ালিটি দিচ্ছি আপনাকে আমি সেই কোয়ালিটি বলবো যে এটা গ্লাস চেঞ্জ কিন্তু অরিজিনাল, এটা কিন্তু অরিজিনাল, বাট এটা স্কেচ প্রুফ করা হয়েছে বা বফ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 100% সেট থেকে খোলা, কারণ যেহেতু আমি ডিসপ্লে নিয়ে কাজ করি, তো আমি ডিসপ্লেগুলো দেখলে আমি বুঝতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই কমেন্ট করার আগে একবার দেখবেন, ভাববেন, চিন্তা করবেন, অথবা আমাদের কাছে আসবেন, আসে আমাদেরকে প্রশ্ন করবেন বা আমাদেরকে দেখতে চাইবেন। আমাদের কাছে সব ধরনের মাল আছে, সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে। চাইলে কেন অরিজিনাল হলো আমি সেটাও আপনাকে দেখাই দিতে পারবো, এবং অরিজিনাল হতে গেলে কি কি গুণাগুণী থাকতে হবে আমাদের প্রত্যেকটা প্যাকেটের পিছনে লেখা আছে। দেখবেন, যাচাই করবেন, তারপরে আপনারা দয়া করে কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের শপে আপনাদের চার দাওয়াত থাকলো, যারা যারা একটু ব্যাড কমেন্ট করেন তাদের জন্য, আসবেন, চা খায় যাবেন, দেখে যাবেন, তারপরে আমি একটা প্রোডাক্ট দিব আপনাকে, আপনি এটা নিয়ে ঘুরবেন, আপনি 2-4টা মার্কেটে যাবেন, বাংলাদেশে খুব 2-4টা মার্কেটে যাবেন, বড় বড় মার্কেটে, দেখবেন যে এই কোয়ালিটির জিনিস পাওয়া যায় কিনা, তারপরে আশা করে যে কমেন্ট করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। সবার দাওয়াত থাকলে ইজি মোবাইলে, আমাদের শপটা হচ্ছে মতলিব প্লাজা 3 তলায় 382 নম্বর শপ। ধন্যবাদ।